এরকম গরম ওঠা ব্ল্যাক রাইস খেতে কার না ভালো লাগে বলেন তো? এই ব্ল্যাক রাইসটা সত্যি অসাধারণ খেতে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। প্রথমে আমরা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতন অর্গানিক ঘি দিয়ে নিয়েছি, যে যতটুকু খাবেন ঠিক অতটুকু পরিমাণে সব কিছু দিয়ে নেবেন, যেন সামঞ্জস্যটা যেন ঠিক থাকে। এর ভিতরে আমি পরিমাণ মতন রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মানে অল্প পরিমাণে মরিচ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই মরিচ কুচিটাও আমি দিয়ে দেব। মানে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একের পর এক আমি ওগুলো দিয়ে নেব, কারণ এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিতে হবে, তা নাহলে কাঁচা ফ্লেভারটা থেকেই যাবে। তারপর আমি একের পর এক সব কিছু দেওয়ার পর আমি ভালো করে এগুলো একটু ভেজে নেব ঘিয়ের ভিতরে। না ভাজলে খেতে ভালো লাগবে না, যার কারণে আমি ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তারপর আমি দেশি 2টি ডিম নিয়েছি, এই 2টা ডিম দেশি, এই 2টা ডিম আমি ভালো করে ভেঙে আমি এগুলোর ভিতরে দিয়ে দেবো। আর পরিমাণ মতন পিঙ্ক সল্ট দিয়ে নিচ্ছি, যাতে করে ডিমের মধ্যে লবণের টেস্টটা পাওয়া যায়। অল্প পরিমাণে পিঙ্ক সল্ট দিয়ে নিয়েছি। তারপরে এগুলো ভালো করে ভেজে আমি ব্ল্যাক রাইসটা এখানে পরিমাণ মতন আমি দিয়ে দেব। যে যতটুকুই খাবেন ঠিক অতটুকুই দিবেন। আমি যেহেতু অল্প পরিমাণ খাবো, যার কারণে আমি অল্প পরিমাণেই রান্না করছি। যখন রান্না করবেন ঠিক আপনি যতটুকুই খাবেন অতটুকু পরিমাণে রান্না করবেন। যেহেতু একবেলার জন্য আমি এটা রান্না করছি, যার কারণে আমি এটা অল্প পরিমাণে রান্না করে নিচ্ছি। তারপর এভাবে ভালো করে ভেজে নেব, যাতে করে ডিম আর ব্ল্যাক রাইসটা মানে অ্যাডজাস্ট হয়ে যায়, চাউলের সাথে যেন খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর এরকম হয়ে যখন আসবে তখন আমি এখানে কোকোনাট অয়েল দিয়ে নেব। এটা হলো অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা অল্প পরিমাণে দিয়ে নেব, যাতে করে খেতে অনেক ভালো লাগে। এমনিতেই আমি এই তেলটা কাঁচা খাই, কাঁচা খেতেও আমার কাছে অনেক মজা লাগে, যার কারণে আমি এখানে পরিমাণ মতন এই নারকেল তেলটা দিয়ে নিচ্ছি, যারা খেতে যেন মজা লাগে। আর ঘি আর তেল খেতে সত্যি অনেক মজা লাগে, যেহেতু আমার প্রত্যেকটা জিনিস এখানে অর্গানিক, যার কারণে টেস্টটাও আসবে অর্গানিক। এরকম হওয়ার পরে আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি একটি বাটিতে এই ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পর আমি একটু